কালকে এখান থেকেই আমি কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার স্বাদের আসল নিয়ম সেটা হচ্ছে ফল বাঁধা। এটাই হচ্ছে সবথেকে বড় আসল নিয়ম। তো সেটা কিন্তু বরমশাই করে দেবে। এখানে ব্রাহ্মণ বসে আছে আর বরমশাই কিন্তু আমার কাপড়ের আঁচলে একটা পুতুল আঁকছে। সেটা হচ্ছে সিঁদুর দিয়ে কাপড়ের আঁচলে পুতুল আঁকতে হয়। তো আমি জানতাম যে দুটো আঁকতে হয়, কারণ আমি কিন্তু সেরকম কারোই স্বাদের অনুষ্ঠান দেখিনি। আমার জেঠিরটা দেখেছিলাম, তখন আমার বয়স ছিল 13 বছর। তো তখন স্বাদের অনুষ্ঠানটা জেঠিরটা দেখা হয়েছিল। তো তখন আমার মনে আছে দুটো পুতুল আঁকতে হয়। তো এখানে বললো যে একটা পুতুল এঁকে দিতে, তো একটা পুতুলই এঁকে দিল। আর যে 5 রকমের ফলটা আছে সেটা এখন আমার শাড়ির আঁচলের সঙ্গে বেঁধে দেবে, বরমশাই বেঁধে দেবে। তারপর কিন্তু আমার স্বাদের অনুষ্ঠান এখানেই সম্পূর্ণ হবে। আমাদের মধ্যে এভাবেই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা করা হয়। তো এটাই হচ্ছে সবথেকে আসল নিয়ম, আমাকে যে ফলটা বেঁধে দেওয়া। আর এই ফলটা নিয়েই কিন্তু সারাটা দিন আমার থাকতে হবে। এখানে আছে নারকেল, আছে ছোট ডালিম, আছে জায়ফল, আছে হর্তুকি, এরকম 5 রকমের ফল কিন্তু এখানে আছে। তো ব্রাহ্মণমশাই বলছিল যে খুব জোরে বানটা দিতে, কারণ সারা দিন এটা রাখবো আর কালকে ভোরবেলায় কিন্তু এটাকে ভাসাতে হবে। দেখো নিচে যখন আমার কাপড়ের আঁচলে যখন সিঁদুর দিয়ে এই ছোট্ট একটা পুতুলের মতো এঁকেছে, তো তখন এই যে নিচে কিন্তু ভেসে উঠেছে সেই পুতুলটা। তো একটাই দেওয়া হয়েছে এখানে। তো চলো দেখতে থাকো আমার স্বাদের ব্লগটা। এখন কিন্তু 3 জন মহিলা মিলে ধরে এইভাবে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 3 জন মহিলা আমাকে ধরবে, 3 জন বা 5 জন। তারপর কিন্তু যেভাবে ফলটা বেঁধে দেবে, বেঁধে দেওয়ার পর এই যে এখন ধরছে দেখো। তো 3 জন মিলে, একটা হচ্ছে দিদি হয়, একটা পিসি হয়, আরেকজন হয় আমার কাকি শাশুড়ি, যিনি আমাকে সম্প্রদান করেছিল বিয়ের সময়। তো সবাই মিলে এই যে ধরলো। এখন এই যে ফলগুলো বাঁধা হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার হাতে শাখা, তারপর সিঁদুর, আলতা এসব তুলে নেব। আর এদিকে কিন্তু তারপর আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল আমার কপালে। আর এগুলোই হচ্ছে নাকি নিয়ম। তো এমন করেই করে কিন্তু। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এই যে এখন যে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, এই যে সিঁদুরটা পরিয়ে দিল। এটা হচ্ছে আমার জীবনের দ্বিতীয়বার আমি এই জিনিসটা উপভোগ করলাম। বিয়ের সময় কিন্তু এভাবে সিঁদুর পরিয়ে দিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। দুজনে হাত জোড় করবো, করে এখন এখানে প্রণাম করব, প্রণাম করে কিন্তু উঠে পড়বো। আর এদিক থেকে আমার মোবাইলে বারবার ফোন আসছিল। আমার বাড়ির লোক কিন্তু চলেই এসেছে, ওরা এসে রাস্তা ভুল করে ফেলেছে। তো সেই কারণে কিন্তু এখন আমি আমার দেওরকে পাঠিয়েছি, ও কিন্তু গিয়ে ঘুরে চলে এসেছে। এখন এই যে বরমশাই, এখানে পুজোটাই হয়ে গেছে, ও এখন এভাবেই চলে যাবে ওদেরকে আনতে। তখন না এমন আমার একটা খারাপ লাগছিল যে আজকে আমার বাড়ির লোকগুলো আনার মতো লোক কিন্তু এখানে নেই। খুব খারাপ লাগছিল তখন। তো আমাদের কাজ হয়ে গেছে। দাদাকে বললাম যে আমি শাখাগুলো কোথায় রাখবো, পরবো না রেখে দেবো, বলো তোমার ইচ্ছে। তো আমি ভাবলাম যে না, আমাদের না দুটো দুটো করে শাখা পরতে ভালো লাগে না, একটা একটা করে শাখা ঠিক আছে, একটা শাখা একটা পলা আর হাতে দুটো চুড়ি, এটাই ঠিক আছে না। আর দুটো দুটো করে শাখা পরলে না অতিরিক্ত মনে হয়। তো আর আমি পরবো না। তো ভাবছি এই শাখাগুলো রেখে দেবো, যখন হাতের শাখা বাড়ন্ত হবে তখন ওগুলো পরে নেব। এগুলো হচ্ছে আমার সীমন্তনের শাখা। আমার বিয়ের শাখাগুলোও কিন্তু অনেক দিন টিকেছে, প্রায় 3 বছর পর আমার বিয়ের শাখা বাড়ন্ত হয়েছিল। তো এইদিকে দাদা আমাদের কিছু নিয়মকানুন বলে দিচ্ছে, তো সেগুলোই শুনছি। নিয়মকানুন বলছে যে এই ফল তুমি খুলতে পারবে না সারাদিন। বরকেও বলছে যে এই ফলগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন মাটিতে না লাগে। আর এখন কিন্তু আমার বারান দেওয়ার সময় চলে এসেছে। আমি কিন্তু বারান দেবো, যেটা আমাদের শ্বশুরবাড়ির ভাষায় বলা হয় গাছের গুঁড়ি দেওয়া, তো সেটাই দেব। আর সব কিন্তু এগুলো নিজে হাতেই করতে হবে। তো এখানে কিন্তু একটা ছোট ভাগ্নিকে দিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য। তো যেভাবে পেরেছে সেভাবে করেছে। আর আমি ওকে দেওয়ার পরেই কিন্তু এই ফলগুলো ভালো করে বেঁধে আমার কোমরে ঝুলিয়ে নেব। আর ওকে বলছিলাম যে বাড়ির লোক চলে এসেছে, যা বাড়ির লোকগুলোকে গিয়ে নিয়ে আসো। এদিকে সবাই সবার মতো কাজ করছে। তো এদিকে সব কিছুই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমার বাড়ির লোক কে আনতে যাবে। এখানে যে আমাদের বারান দেওয়া হবে সেই বারানের জন্যই কিন্তু কিছু নিয়ম কারণ যেগুলো দিদি কিন্তু এখানে রেডি করছে। আমাদের কিন্তু ভাত দিয়ে বারান দিতে হয়, ভাত, তারপর চিড়ে, তারপর দিতে হয় খই। আর এখানে কিন্তু পুতুল বানাতে হয়। পুতুল আগেই বানিয়ে রেখেছি, এখানে দিদি কিন্তু এখন পুতুলের শাখা পলা এসব বানিয়ে দিচ্ছে। আর মা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছে, কারণ দেখো এক এক জায়গায় তো এক এক নিয়ম থাকে, সবাই তো সবটা জানে না। তো মাকে ডেকে আনা হলো, বললো যে এই নিয়মগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো মা এখানে দেখিয়ে দিচ্ছে।
যে কিভাবে করতে হয়। আমাদের বারানের নাকি নিয়ম অন্যরকম, আড়াইটা রান্না করতে হয়, যেটা আমার কাকি শাশুড়ি রান্না করেছে, আমি জোগাড় টোগাড় করে দিয়েছিলাম। আর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে সব কিছু করা সম্ভব হচ্ছিল না। এক হাতে করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। আচ্ছা চলো, এদিকে আমার বাড়ির লোক কিন্তু চলে এসেছে। এই যে আমার বাড়ির লোক এসেই গেছে, আর খুব মনটা মানে খুশি খুশি লাগছিল। আর আমাদের এখান থেকে কিন্তু এই যে সাদা টোটোগুলো, এগুলো ভাড়া করেই কিন্তু সবাই এসেছে। এই টোটোগুলো না একদম গাড়ির মতো খুব স্পিডে চলে এই টোটোগুলো। তো আমার বাড়ি থেকে সবাই চলে এসেছে। আমি নিজেও জানি না যে কারা কারা এসেছে, অবশ্যই তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো যে কারা কারা এসেছে। প্রথমটাতেই দেখলাম আমার বাবা, মা, হচ্ছে মামি, ডাক্তার মামি, তারপর হচ্ছে বৌদি, সবাই হচ্ছে এই প্রথমটাতেই। আর ওদেরকে দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল, অনেক আনন্দ পেয়েছি সত্যি ওদেরকে দেখে। তো বলছে যে আরও টোটো আসছে, আরও টোটো আসছে, মানে আমার মামা ওরা আসছে, মাসি ওরা আসছে, সবাই নাকি আরেকটা টোটো দিয়ে আসছে। ওদেরকে দেখে সত্যি আমার মনে হচ্ছে প্রাণটা ফিরে এলো। বাড়ির লোকজন দেখলে সত্যি অনেকটা ভালো লাগে। এই দেখো এখানে মা, তারপর আমার ছোট্ট বুনু, আমার জ্যাঠাতো ছোট্ট বুনুটা, সবাই এসেছে। আর মামি আমাকে বলছে এত দূর বিয়ে করেছিস, রাস্তাই খুঁজে পাই না। আমাদের এখানে রাস্তাটা না বাজার দিয়ে এলে খুবই সহজ, মানে হাই রোড দিয়ে এলে, আর যদি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে আসো তাহলে কিন্তু অনেকটা দূর। তো মায়েরা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে। আমার মায়ের আগে একবার দুবার এসেছিল, ভুলে গেছে। আর এই দেখো আমার বড় মামিও কিন্তু গাড়ি থেকে নামছে। ওদেরকে দেখে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি, মনে হচ্ছে আমার প্রাণটা যেন ফিরে এসেছে, এতটাই আমার আনন্দ লাগছে সত্যি। এখানে যে আমার কাকি শাশুড়ি গিয়ে কিন্তু এই যে এখানে শ্যাওড়া গাছ এগুলো কিন্তু বেঁধে দিচ্ছে। আর বাবাকে ডেকে আনলাম, কারণ এখন আমার বাড়ি না, এটা হচ্ছে তো তাদের বাড়ি না, তারা যদি লোকগুলোকে আপ্যায়ন করে না আনে এটা খারাপ দেখা যায়। তো আমার শাশুড়িকেও ডেকে এনেছি, মা আর ওইদিকে যায়নি, মা চলে যাচ্ছে এইদিকে যে বারান দেওয়া হবে এখানে, মানে কি লাগে এসব করতে। আর এই হচ্ছে আমার বড় মামি। আর আমি চলে গেছি কিন্তু ওই পাশে আমার বৌদিকে আনতে আর মাসিকে আনতে আমি চলে গেলাম ওই পাশে। আমি বৌদিকে অনেকবার ফোন করে বললাম তোমার কিন্তু আসতেই হবে, কারণ দেখো বাড়ির সবাই আসছে, এখন যদি আমার বৌদি না আসে আমার কিন্তু ভীষণ খারাপ লাগবে। এদিকে আমার জেঠির বাড়ি থেকে কিন্তু আমার বড় জেঠি এসেছে, আমার ছোট জেঠির বাড়ি থেকে, যেমন তোমরা জানোই আমাদের দুটো বাড়ি একখানে, তো ছোটো জেঠির ঘর থেকে কিন্তু জেঠু এসেছে। আর আমি গেছি ওদেরকে আনতে, বৌদির গলায় ধরে নিয়ে আসছি। আর একটা কথা জানো, এখানে আমার সবথেকে বেশি খারাপ লেগেছে যে আমার শাশুড়ি মা কিন্তু আমার শ্বশুরবাড়ির যত লোকজন আছে কারোর সাথেই কিন্তু কথা বলিনি, না আমার বাপের বাড়ির যে লোকজন আছে কারোর সাথেই কথা বলিনি। জানি না এখানে আমার দোষটা কী ছিল, বা আমি কোনো পাপ করেছি কি না, এই জিনিসটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। আমি সব কাজ টাজ নিজে হাতে করেও যে কষ্টটা আমি পাইনি, সত্যি আমি এই দিক থেকে খুব কষ্ট পেয়েছি আর খুব কান্না করেছি আজকে। জানো, আমি চেয়েছিলাম ওরা সবাই আসবে, আমার শ্বশুরবাড়ির সঙ্গে খুব মিল দেখাবে, মানে মিলবে। আমার বাড়ির লোকগুলো কিন্তু খুব মিশুকে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ওদের দিকে ঘুরেও তাকায়নি। মানে আমার শাশুড়ি মা যে কী বলবো, এরকম ব্যবহার কেন করেছে আমি নিজেও জানিনি। কিছুক্ষণ পর বাবাও এরকম শুরু করেছে, বাবা প্রথম ওদের সাথে মিলে তারপরে এমন ব্যবহার শুরু করে দিয়েছে। আমার ভীষণ খারাপ লেগেছে জিনিসটা দেখে। এই যে মানে আমার শ্বশুরমশাই, আমি খুব কষ্ট পেয়েছি এই জিনিসটাতে। তো এখানে সবাই এখন বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকতেই এই দেখো আমার শাশুড়ির মনটা, তোমরা মানে এতটাই খারাপ ছিল এই টাইমটাতে, আমি ভীষণ কেঁদেছি সেদিন। জানো, কান্না করতে করতে আমার বুক আর পিঠ একখানে লেগে গেছিলো, মানে আমার দম আটকে আসছিলো, এতটাই কষ্ট পেয়েছি আমি সেই টাইমটাতে। এখানে আমাদের বাড়ির সবাই এসে উপস্থিত। ওদেরকে ঠান্ডাটা দেওয়ার মতো লোক আমার বাড়িতে ছিল না, ওদেরকে ঠান্ডা দেওয়া, মিষ্টি দেওয়া সব কিছু কিন্তু আমি করেছি, আর আমার বর দুজনে মিলে করেছে। এদেরকে যে সবাই বলবে ঘরে যাওয়ার জন্য সেটার লোকও কিন্তু ছিল না এখানে। মানে আমি সত্যি এত বড়ই আমি পাপ করেছি যে আমার বাড়ির লোকজনকে আমি ঘরে বসতে দিতে পারিনি ঠিকঠাক। তো এখন কিন্তু আমার বারান দেওয়া হবে, তো এখানে সবাই আমাকে ডাকাডাকি করছিল বারান দেওয়ার জন্য। তো এখানে আমি এখন বারান দেবো, আর কিভাবে দেই না দেই সব তোমরা দেখবে, তো চলো দেখতে থাকো।
আছে গা দুলা খাইবো আরে পড়াইব না কইছিন তো কইছিন তো তুমি হলান ছেলে গেছে কইনা দিছে যত রঙগুলো সিরা দিছে সিরা দিলো দিছে হেডবা হেডবা রাও কইছ না কিন্তু গারে তালে ট্যাং ভাঙিয়ে যায় না কমটা দিতেছে না কম কেসতাছে আর এই আলু শিখেছে না কাল গেলার সময় জলান তো লাগবো নাকি না জল আছে না করে দিতে পারে জল আনছি ফলাকটা নিয়ে আইবা ফলা সময় জল দেয়া গাছটা গুড়িটা দইবা তুমি রাখো বারান্দে ঘরে চুল দিয়ে মুছবো চুল যখন মুছতো না পরে এই যে সিন্দুরটা দিবি টান লাগবো মুচ্চা চুলের আগালটা দিয়া এই দিকে এখন ইন্দার দিক কোনটা কোন দিকে এই যে এই দিকে পুক নাকি গো এই যে এইটা আমরা আমরা বাড়ি তো এদিকে পুক আমার বাবার বাড়ি এদিকে পুক গাছটা পুকটা দিন নাছিনো দেখবা যাবাই যাবে দেখবা তুলসী গাছটা কোন দিকে তাহলে পুকটা করে না অনেকে এই যে উত্তর দিকে বসায় না না উত্তর দিকে তুইবো কোনো না না ইয়া বারান্দা তো পূর্ব দিক ছাড়া হবে না না কথা কোন জানা কথা কইবে না আমরা পড়া কথা কোন একদম ভরে না হবে কোন লিখে দিতে না অনেকে তো নাই জানে না 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 শিখায় দেওয়া লাগে একে নিয়ম থাকে অঙ্কিতা কয়ে হলো রোগা হলে আমরা জেনে হরা পাতার মধ্যে পাতাটা নিয়ে দেবে তুমি হ্যাঁ হ্যাঁ তেলটা দিয়ে পাতাটা নিয়ে যাও যে হাওয়া চালে তেলবো না একটা ডালো দিয়া দি উইসি বাটা দিতে দে কলা দিয়ে দেওয়া লাগবো ডালো ওই দিক থেকে টানলে মুখটা টান একটা দিন ভাঙ্গে দিবা দুটা দিন দুটা মধ্যে ভাঙ্গে দিবা ভাঙ্গে শাখা পুতলা দিবেন না ওই যে শাখা পুতলার মধ্যে তো দেয় না গো এটা কি করছো একটা রাখছে না ফুল একটা রাখ কেমন লাগে ছয়টা লেগে ছয়টা ফুল কেমন লাগে এটা সাতটা লাগে সাতটাই গেছে এগুলো মানে দিন কলা মাথা পো কলা মাথা তো তিনটা রাখছিলাম এটা কি দেন ফুল দিয়ে বাদি দে একটা কলা মাথা দিতে না ফুল দিয়ে পরিবার না কলা মাথা চলে তো কলা মাথা চলে দিয়ে তাহলে এই ব্যবস্থা নেন তো বন্ধ না কলা মাথা কাটা দেখা কত কই দিব আমরা কলা মাথা তাহলে ইদে জায়গা দে যুগ ধরবো আগে দাও না কলা মাথাটা কি আশা ওটা দিব আচ্ছা গো এটা কি জায়গা যুগ নাই এবার কোয়া যায় না না এবার বাথরুমে যে বসেন দিছি না না যুগ হইছে না এবার গরম হইছে না কারণ পরে রুচি এইবাইলো দিন দুটার মধ্যে বাচ্চাকে দেখানো আগে এলা কলা পাতা দুটো দিদি কলা পাতা আরে আগে দিই দি আগে ঘরে এলে এই যে আগে ফুটলাটি সামনে পরে এই দি ফুটলাটি দেব আগে আদো এটা একটু সাহা আমরা দিব এনে আয়ো
বাড়ি কল দিতে না তুমি একটা না কোনটা দিয়ে এটা দিবি বারবার করব শাখার মধ্যে বাড়িতে বাঙুন লাগে শাখাটার মধ্যে বাড়িতে বাঙুন লাগে আস্তে 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 সবার বাড়িতে একরকম না অনেক হ্যাঁ তুমি তুমি আমার যুগ জীবনের সুর বুঝছো আরো কথা মনে নেই কইতেছে না কবার করে দে এটা তো হইছে মানে যে সিঁদুর বাংলা ফুল লাগে না হ্যাঁ ফুলে রাখটা দিয়া সুন্দর সমস্যা একটা কলা থাকবে আর একটা কলা লই একটা কিছু দিতে জোড়া দম লাগে না আমরা একটা ও ও লাগছে একটা আরেকটা খান চারটা দেখো দিলে পালে দিলে খাবে দিলে আচ্ছা দাগ দেবেন নিয়ে নেবেন মেরে সাথে একই জন রাখা আমরা বলে লই যেতে আছে কত আছে কত নাও আমি কত কলা লই এই কলা আমরা কত বদিন কলা লই লাও কত কত বলছি মা এই যে বলছি না এর মধ্যে জায়গা দিয়ে আসলে ওই বাচ্চা এটা গাছ নিচে খানতে পারে হ্যাঁ এই যে দে আগে আমরা ডাকে নিব আই একটু কত গেল হ্যাঁ হ্যাঁ আরে একটা আরে কানতে একটু লাগবে বলতে তো করো যাও না সব নিবে দুবা আবার সারা বছর দেবো করবে কোন থেকে তুই দিতাম এটা ডাকেলো বাবা ডাকেলো আগে ডাকিয়া আজকে থেকে ফুলা সব দিও না লামা করতে গড়ন তো বলিছো হ্যাঁ আমাদের দুটো গাছ নিয়ে নিলা খালি ছিল না এই নিয়ে আসছে
পাইছে না এই যে ওই দিকের কাজ কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। এখানে আমার জন্য পায়েস রান্না হয়েছে, যেখানে বলা হয়েছিল যে 5 কেজি দুধ এনে তারপর পায়েস করতে। তো আমি বলেছিলাম 5 কেজি লাগবে না, তোমরা 2.5 কেজি দুধ এনে পায়েস করো, যেটা খেয়ে আমার সারাদিন থাকতে হবে। কিন্তু ওরা কি করেছে, 1 কেজি দুধ এনে ভাতের মতো করে পায়েস করে রেখেছে, মানে পুরো ভাত, না কোনো মিষ্টি না কিছুই করেনি। তো আমাকে বলেছিল পায়েসের মধ্যে পিঠে আছে, তো পিঠেগুলো তুলতে। তো এখানে আমি পিঠেগুলো তুলেছি। তো সেই পিঠেগুলো না আমি প্রথমবারই মানে লম্বা যে পিঠেগুলো সেগুলো তুলেছি, তিনবারই লম্বা পিঠে তুলেছি। গোল পিঠেও ছিল, সেগুলো আমি খুঁজে পাইনি। এটা নাকি ছেলে হওয়ার লক্ষণ, আমি জানি না সত্যি, কিন্তু আমার হাতে যেটা উঠেছে আমি সেটাই তুলেছি। তো যখন সবাই বলছে ছেলে হওয়ার লক্ষণ, এখন ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক, তো ভগবানের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সব কিছু মিলেই কিন্তু মানে ঠিকঠাক হবে। যাই হয় আমি চাই যেন সবার আশীর্বাদ থাকে। তো এখানে নাকি 5 জন বাচ্চাকে খাইয়ে দিতে হয়। তো এখানে 5 জন বাচ্চা বলতে আমার 2 বোন, আমার দেওর, আর এখানে আমার ভাস্তি আর একজন, ভাইস্তা একজন। তো ওদেরকে বললাম যে তোমরা আসো, তোমাদেরকে খাইয়ে দিই। তো এখানে এই যে আমি আমার প্রথমত ভাইস্তাকে খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে ওকে খাইয়ে দিলাম, আর পাশে হচ্ছে আমার দেওর। তো আসতে চাচ্ছিল না, জোর করে এনে বসানো হয়েছে, কারণ 5 জন মানুষ ছাড়া কিন্তু এটা নাকি হয় না, খাওয়াতে নেই। তো আমি 5 জনকে ডেকে এনে এখানে বসালাম। তারপরে যে ভাস্তিটা সাথে আছে, আর এখানে আমার শাশুড়ি মাও খুব খুশি ছিল, এই জায়গাটাতে খুব খুশি ছিল। সেটা দেখে আমার ভীষণ মানে ভালো লেগেছে। আমি চেয়েছিলাম সবাই যেন খুশি থাকে, সবাই যেন হাসি খুশিভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করে। তো এখানে মায়ের মুখের হাসিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে আমার বোন, ওরা তো বোন কিন্তু এখানে এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ বোন জিন্স পরে এসেছিল। আর এখানে আসতেই বলেছে তুই ড্রেসটা পাল্টা, তারপর আমার সাথে চল খাবি। তো এখানে এই যে বড় বোন, তো ওকে খাইয়ে দিচ্ছি পায়েস। তারপর হচ্ছে আমার ছোট বোন। তো সবাইকে 3বার করে পায়েস খাইয়ে দিতে হয়। এই হচ্ছে আমার ছোটো বোন, ওকে আমি এখন 3বার করে পায়েস খাইয়ে দেবো। আর ও আমাকে বলছিল পায়েসটা নাকি ভালো হয়েছে মোটামুটি, আমাকে শুধু ইশারা দিয়ে বলছে দিদি পায়েসটা কে রান্না করেছে, মিষ্টি দেয়নি ঠিকঠাক। তাই বললাম যেই রান্না করুক এটা খেয়ে আমার সারাদিন কাটাতে হবে। তো আমাদের মধ্যে কিন্তু কোনো কিছু খেতে নেই। এই যে পায়েসটা দেখতে পাচ্ছ, এটা খেয়ে সকাল থেকে আমি উপবাস, একদম অনাহারে উপবাস। তো ওষুধও খেতে দেয়নি আজকে। মা বলছিল যে, শাশুড়ি মা বলছিল যে আজকের দিনে ওষুধ না খেলে কিছুই হবে না। তো সেই ওষুধটাও কিন্তু আমি খাইনি। আর প্রোটিন পাউডার তো সকালবেলা ছিল, সেটাও খাওয়া হয়নি। তো খাওয়া নাকি যায় না। তো এটা খেয়েই সারাদিন আমার থাকতে হবে। এখন বাজে ঠিক 1টা-1.5টার মতো। তো এটাই খেয়ে নিচ্ছি। আর না খাওয়াতে না এখন আর মিষ্টি জিনিসটা খেতে পাচ্ছি না, অল্প একটু খেয়েই উঠে পড়েছিলাম। তারপর আমাদের সব কিছু রেডি। আর এখানে দেখো আমার বাবা একা বসে আছে। আমার বাবার সাথে কথা বলার মতো এখানে কোনো লোক ছিল না। মানে কী বলবো, এতটাই খারাপ লাগছিল। আমার বাবাটা এখানে একা একা বসে আছে। আমি তখন কি বলবো, বাবাকে কি বলেছিলাম, বাবা তুমি যাও আমার ঘরে শুয়ে থাকো। আমার খুব তখন কষ্ট হচ্ছিল, কারণ দেখবে আমি যতই অপরাধ করি, যতই ভুল করি, কিন্তু আমার পরিবারের লোকগুলো যদি কোথাও গিয়ে অপমানিত হয়, কোথাও গিয়ে অপমান বোধ পায়, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। তো হ্যাঁ, আমি যদি কোথাও দোষ করে থাকি, কোনো জায়গায় যদি কোনো কিছু করে থাকি, শাস্তিটা অবশ্যই আমার পাওয়া উচিত, না আমার পরিবারের নয়। তো এখানে কিন্তু বড়মশাই কিন্তু চেয়ার টেবিল সব রেডি করছিল। তার সাথে সাথে দাদার একটা বন্ধু আছে, ওকেও আমি ডেকে নিয়েছিলাম, বলেছিলাম এগুলো রেডি করে দিতে বড়মশাইয়ের সাথে সাথে। আর এদিকে কিন্তু মামা জেঠু বসে আছে। আমার মামার জন্য আলাদা রান্না হয়েছে, যেটা আমার বৌদি এসে করেছে। বৌদি আর মাসি দুজনে রান্না করেছে। এদিকে কিন্তু মাসিও কিন্তু খায় না, মানে কারো হাতের। মামা আর মাসি খেতে বসে গেছে, মামি আর বৌদি দুজনে মিলেই কিন্তু খাওয়া দিচ্ছে। আর এখানে আমি বসে বসে শুধু দেখছি। আমার ভীষণ ভালো লাগছে। আর আমার ভীষণ মানে আমার ভাগ্যটা ভীষণ ভালো, জানো, যে আমার মামা আর মামি আমার শ্বশুরবাড়িতে পা রেখেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি, সত্যি আমার ভাগ্যটা এতটাই ভালো। এখানে অনেক আত্মীয় স্বজন আমাদের চলে এসেছে, আমার মাসি শাশুড়ির ঘরের ননদ, তো অনেকেই এসেছে। আর এদিকে সবাই খেতে বসেছে, আমার বাড়ির সবাই খেতে বসেছে। সন্ধে হয়ে গেছে, তো সবাইকে এখন খেতে দেওয়া হয়ে গেছে। তো এখানে সবাই খেতে বসেছে, কিন্তু দাওয়াত হওয়ার লোক ছিল না। আমার বর আর দাদা সেই বন্ধুটা, ওরা
ওরা দুজনে মিলেই দাওয়া থাওয়া করছিল। তো এখন আমি দাঁড়িয়ে থেকে আর পারছিলাম না, মানে আমার মনে হচ্ছিলো যে আমিও একটু দাওয়া থাওয়া করি, তাহলে একটু তাড়াতাড়ি দেওয়া হবে। নাহলে ওরা খেতে বসে থাকছিল। আর এখানে একটা দাদা এসেছিলো, সেই দাদাকে বললাম তুমি একটু দাওয়া থাওয়া করো গিয়ে। মানে আত্মীয়দেরকে নিয়েই আমাদের কিন্তু আজকে এই জিনিসটা হয়ে গেছে, মানে দাওয়া থাওয়াটা আত্মীয়কে নিয়েই হয়েছে। আর তোমরা একবার দেখো আমার বরমশাই কীভাবে দৌড়ে সবাইকে দিচ্ছে। মানে দেখো একখানে যখন 25-30 জন বসে যায় তখন কিন্তু দেওয়া থাওয়াটা 2-3 জনে মিলে করলে কিন্তু একদমই হয় না, যেখানে 4 জনের দরকার। আমি বাধ্য হয়ে তখন মানে ভাত দিতে মাছ দিতে লেগে গেছিলাম। আজকের দিনে উনানের পাড়ে যেতে নেই, আজকের দিনে আমিষ ধরতে নেই শুনেছি, কিন্তু এখন যদি কারো কপালে এটা না থাকে, এই নিয়মটা যদি পালন করতে কেউ আমাকে না দেয় বা আমার কপালে ধরো এটা নেই, তো সেটা করতেই হবে। তো এখানে কিন্তু আমি মাছ দিচ্ছিলাম, আমাকে দেখে এখানে একটা ভাই আছে যেটা হচ্ছে আমার বরের বন্ধু, ও কিন্তু এসে গেছে, বলছে বৌদি তোমার দিতে হবে না, আমি দিচ্ছি। তো ও যখন এসে গেছে তখন আমি মাছের তরকারি আর ডালটা দেওয়া আমার হয়ে গেছে। তো এদিকে তারপর আমি একটু দাঁড়িয়ে আছি আর সবাইকে বলছি তোমরা কষ্ট করে খেও। এখন সবাই আমার মুখ চেয়ে এসেছে, কেউ কথা বললে বলুক, না বললে নাই, কেউ সমাদর করলে করুক, না করলে নাই, কিন্তু আমার পরিবারের লোককে কিন্তু আমার ভালোটা বাঁচতেই হবে, তাই না? তো এখানে আমি দাঁড়িয়ে শুধু ভাবছিলাম যে ভগবান, এই জীবনে আমি কত পাপ করেছি, আজ আমার এই জিনিসটা দেখতে হচ্ছে। তো আমি মামি ওদেরকে সবাইকে বলছিলাম কি লাগবে। সবাই আমাকে বলছিল বসে একটু রেস্ট কর, কিন্তু আমার আজকের দিনটা রেস্ট করার নয়। আমি আবার চলে গেছিলাম সবজি আনতে। তো সবাই খাওয়া দাওয়া করেছে। এই টাইমে আর তোমাদের সামনে কোনো আমি ভিডিও করতে পারিনি, কারণ এই টাইমটা আমার কাছে খুব কষ্ট করেছিল। আর এই যে এখন আমার বাড়ির লোক চলে যাবে, বেশিক্ষণের জন্য না, 3 থেকে 4 ঘন্টার জন্য আমার বাড়ির লোকগুলো এসেছিলো, তাতেই আমার বাড়ির লোকগুলো এতটা সমাদর পেয়ে গেছে। আর কি বলবো, এখানে আর কিছু বলার নেই। আমার মা, মামি, মাসি, জেঠি, বাবা, মামা সবাই রেডি, এখন চলে যাবে। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু এসেছি 1 সপ্তাহের জন্য ওদেরকে ছেড়ে, কিন্তু যেখানে ভেবেছিলাম ওদেরকে এনে অনেক আদর আপ্যায়ন অনেক কিছু করব, সেটা আর আমার ভাগ্যে হয়নি। এটা কি বলবো, এখানে বলার কিছু নেই, দোষটা অবশ্য মনে হয় আমারই ছিল। তো এই যে দাদা আমাকে টাটা দিয়ে দিচ্ছে, বৌদি টাটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার মাসি, তোমরা যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মাসি। তো এই যে হচ্ছে মামি, মানে আমি ডাক্তার মামি বলে ডাকি। তো মামি, আমার মা সবাই এখন রেডি, সবাই চলে যাবে। আর মাসি জুতা হারিয়ে ফেলেছিল, তো আমি দিয়েছিলাম আমার জুতোগুলো, তারপর মাসির জুতা পাওয়া গেছে, তারপর মাসি নিজের জুতা পরে এখন আমার জুতাগুলো ঘরে রেখে মাসি এখন চলে যাবে। তো যে সবাই রেডি, আর আমাকে সবাই বলছে বাইরে যেতে না, কারণ আমাদের এই জায়গাটা না বেশি একটা নাকি ভালো না। তো আমাকে বলছে তোমার বাইরে যেতে হবে না। আর আমার বাবা আমার শাশুড়িকে নিয়ে খুব হাসাহাসি করছিল, মানে সবাই একটু মজা করছিল, কিন্তু আমার শাশুড়ি না একদমই খুশি ছিল না সেই মজাতে, তবুও হাসছিল। কিন্তু যাওয়ার পর অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছে আমাকে, জানো, যখন আমার বাবা মা ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে তখন আমাকে অনেকগুলো কথা শুনতে হয়েছে এই ইয়ার্কি ঠাট্টাগুলোর জন্য। এদিকে সবাই রেডি, এখন সবাই এক এক করে বাড়ি থেকে বেরোচ্ছে, আর আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ এটা সবারই খারাপ লাগবে। এই হচ্ছে আমার মামা, আমার মামাও কিন্তু মানে আমার মামা যে খাওয়া দাওয়া করেছে সেদিকে ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, শুধু মানুষজনগুলোর ব্যবহার। আর যাওয়ার সময় কিন্তু একমাত্র আমার এই বাড়ির লোক, মানে শ্বশুরবাড়ির লোক আমার বাপের বাড়ির সাথে কথা বলেছে, না হলে কিন্তু এতক্ষণ বলেনি। এখন সবাই বলছে যে আমরা এখন চলে যাব, এখন আপনারা এসে ঠিকঠাক করে কথা বলছেন, এতক্ষণ থেকে আমরা এসেছি সেরকম তো কথা বললেন না। আর জানো, সেখানে গিয়ে আমার মা চা করেছে, আমার মা দুধ বানিয়েছে, সব কিছু করে তারপর আমার মা চা খেয়েছে। না হলে কিন্তু এই মানুষগুলোকে আমার চা দেওয়ার ক্ষমতাটাও ছিল না। আমি টিফিনের ব্যবস্থা করেছিলাম, ঠান্ডার ব্যবস্থা করেছিলাম, ওগুলো আমি নিজে দিয়েছি, কিন্তু চাটা আমি করতে পারিনি, কারণ মামা এসে আমাকে বললো যে তুই কিন্তু আজকে আগুনের পাড়ে যাবি না, আগুনের পাড়ে যেতে নেই। তো তারপর আমি গায়ে চেকতে পারি না, তো সেগুলো কিন্তু আমার মা এসে করেছে। কি করব, যেরকমভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হওয়ার ভগবানের আশীর্বাদ, ভগবানের দয়ায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সব কিছু সম্পন্ন হয়েছে, এটাই অনেক। যদি শিক্ষা হয়ে থাকে আমার, তাহলে অবশ্যই এরকম অনুষ্ঠান আর কোনো দিন করতে চাইবো না, তাই না? তো চলো, এই যে আমার জেঠিও আমাকে টাটা দিয়ে দিল, সবাই এখন চলে যাচ্ছে, আর আমার ভেতরটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো এখানে আর কি বলবো, সবাই তো রেডি চলে যাওয়ার জন্য। আর যখন খাওয়া দাওয়া হচ্ছিলো তখন সবাই আমার শ্বশুরকে খুব টানাটানি করছিল খাওয়ার জন্য,
জন্য, কিন্তু বাবা খায়নি। কিন্তু আমার বাড়ির লোকগুলো চলে যাওয়ার 1 মিনিটও হয়নি বাবা খেতে বসে গেছে। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লেগেছে। আর এদিকে পাড়ার লোক এখন একজন একজন করে আসবে আর খাওয়া দাওয়া করবে। আর এই যে সবাইকে কিন্তু এখন দেওয়া থাওয়া বর আর তার বন্ধু দুজনে মিলেই করবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটা বড় হয়ে গেছে। এভাবেই আমার স্বাদের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। অনেক আশা ভরসা অনেক কিছু নিয়েই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম, কিন্তু সব আশা কিন্তু পূর্ণ হয় না, এক জন্মে পূর্ণ হয় না। তো চেয়েছিলাম যে স্বাদ তো জীবনে একবারই হয়, প্রথমবার আমার জীবনের স্বাদ, এটা হয়তো ভালো করে আমি পারবো, কিন্তু আমি পারিনি। তারপরে একটু বসে রেস্ট করছিলাম। এটা হচ্ছে আমার ননদিনী। তো ননদিনীর সাথে বসে বসে রেস্ট করছিলাম। প্রচণ্ড আমি টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। আজকে এখন করতেই হবে, নিজে যখন অনুষ্ঠান সামলেছি তো করতেই হবে না।